হ্যালো, চলেন আমরা গল্ফ খেলতে যাই। ঈদের দিন অ্যাকচুয়ালি এরকম ধরনের একটা অ্যাক্টিভিটিস যে করা হবে আমাদের কোনো প্রকার কোনো প্ল্যান ছিল না। বাট হঠাৎ করে প্ল্যান হয়ে গিয়েছে। বাচ্চারা জানে না কোথায় যাচ্ছে, কি হবে। ওরা তো অতটা বেশি অ্যাকচুয়ালি এক্সাইটেড ছিল না। তো তাহের ভাই অ্যাকচুয়ালি খাওয়া-দাওয়া শেষ করে আমাদের বের হয়ে যাওয়ার সময় বলল যে, "না চলো আমরা গল্ফ খেলতে যাই।" তো আমরা চলে গিয়েছিলাম চিকুয়েলের নফিল্ড হেলথ সেন্টার যেটা ওখানে। তো আমাদের জন্য ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স হবে, বাচ্চাদের জন্য হবে। আমরা বললাম যে, "ঠিক আছে, কোনো কিছু একটা থেকে তো মানে অ্যাক্টিভিটিস ঈদের দিন হয় না একটু করা?" তো আমরা যাচ্ছিলাম। জায়গাটা যদি আপনারা লন্ডনে থেকে থাকেন বা এখানে আশেপাশে থেকে থাকেন, মাস্ট ভিজিট করবেন। ইটস সাচ এ নাইস প্লেস টু স্পেন্ড টাইম উইথ ইউর ফ্যামিলি। তো আমরা যাওয়ার পর এখানে আমরা জায়গা যেটা সেটা বুক করছি। আমরা উপরের তলায় গিয়েছিলাম। তাহের ভাই বলল উপরের তলাটা বেশি ভালো, ভিউটা খুব সুন্দর আসে। আর এদিকে আমি মিয়া সাহেবের জ্বর বারবার চেক করতেছি। ওর সকাল থেকে প্রচণ্ড জ্বর। আপনি মানে আমার চেহারা যেরকম ফুলেছিল, ওর চেহারাটা দেখলে বুঝতে পারেন চেহারা চোখ পুরো ফুলে আছে বেচারা। তো যাই হোক, বাচ্চাদের সাথে সময় কাটাচ্ছে এই জন্য হয়তো হিম্মত করে দাঁড়িয়েছিল। বাট আমি বুঝতে পারতেছিলাম যে ওর খুবই খারাপ লাগছিল। আমি প্যারাসিটামল এনে তারপরে ওকে এই জায়গাটাতে আমি ওকে প্যারাসিটামল দিচ্ছিলাম যে তুমি প্যারাসিটামল খেয়ে নাও, ভাল লাগবে। তো আমরা বসে অপেক্ষা করছিলাম বলের জন্য। বল আমাদের চলে এসেছে। আমাকে খেলতে বলতেছিল কিন্তু আমি না অ্যাকচুয়ালি বুঝতেছিলাম যে আমি খেলবো কি খেলবো না, যদি না পারি ভালো মতন। তো আমাদের ২ টা এরকম জায়গা নিয়েছিলাম। ৬ জন ৬ জনই খেলতে পারে। ওইদিকে আড়ির সব ভাইদের সাথে ওখানে যারা ছিল ওখানে ছিল, আর আমরা এখানে ফ্যামিলি ২ টা ছিলাম। তো ছোটরা তো খেলতে পারতেছিল না। কীভাবে খেলবে কি তাহের ভাই দেখালো। অ্যান্ড দেন আরাশ, এইমান খুশিতে যে ওয়াও খেলবে। তো ওদেরকে তাহের ভাই তারপর খাবার ওদেরকে ধরে ধরে করে দিচ্ছিল। অ্যান্ড আই ডোন্ট নো, ফর সাম রিজন আমার কাছে মনে হচ্ছিল কেন জানি এইমান না লেফট হ্যান্ডেড, কিন্তু হ্যান্ড রাইটিংও যখন লেখে বা খাচ্ছে ওটা তো রাইট হ্যান্ড দিয়েই করছে। যাই হোক, আমার ওই দিন বারবার ওকে বলার পরেও ও ধরতেছিল বারবার লেফট হ্যান্ড দিয়ে। তো এই এক্সপিরিয়েন্সটা টু বি অনেস্ট আমাদের জন্য একদম নতুন ছিল। আর আমরা খুবই এনজয় করেছি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ঈদের দিনটা আমাদের কোনো প্রকার কোনো প্ল্যান ছিল না, কি করব কি না করব। জাস্ট তাহের বাবার সাথেই দাওয়াত ছিল, আর ওইখানে আমাদের সারাটা দিন সুন্দর মতো বাচ্চা-কাচ্চা পার্টি, ভাবির মজাদার খানা সব কিছু মিলে কেটেছে। তো এখান থেকে অ্যাকচুয়ালি শেষ করে আমরা বাসায় ফেরত যাওয়ার সময় আমি ভাবছিলাম, "ও নো! আমাকে বাসায় গিয়ে আবার খানা রান্না করতে হবে।" তো তখন ভাবি বলে যে, "না, এখন আর বাসায় গিয়ে কী রান্না করবা? 7:30 বেজে গেছে। আমাদের সাথেই চলো।" তো উনাদের ওখানে গিয়েই আমরা খাওয়া-দাওয়া করে রাতে আমরা বাসায় ফেরত আসি। আর এখানে আমার এই যে লালিকে দেখেন। মাশাআল্লাহ, ওদের আজকের ঈদের ড্রেসটা এমন হয়েছে না, মনে হচ্ছে ওদের একটা প্রপার টুর্নামেন্ট চলতেছিল এখানে, ওর আর আরাসের। সো ওরা দুজন এটা পড়তে চেয়েছে, আমি কোনো কিছু মানা করিনি। বাই দ্য ওয়ে, বাচ্চারা কোথাও বাইরে যাবো আর টয়লেট লাগবে না, এটা তো হয়ই না, ঠিক না? তো যেটা হয়েছে আমি অ্যাকচুয়ালি ওদেরকে মানা করিনি। যার যেটা পড়তে ইচ্ছা, যেমন আমার ছোটোবেলা যেমন পড়তে ইচ্ছে হয়েছিল ঈদে হঠাৎ করে একবার প্যান্ট শার্ট, আর আব্বু ওটাই আমাদেরকে নিয়ে দিয়েছিল। তো বাচ্চারা যেটা চেয়েছে, যেটাতে ওরা হ্যাপি থাকবে, আমি ওটাই ওদেরকে ঈদে নিয়ে দিয়েছি। অ্যান্ড এই তো ওরা তারপর মুভি প্লে করেছিলাম, কিন্তু মুভি না দেখে ওর উপরে চলে এসেছে খেলাবাতি করতে। এইটাই দরকার ছিল আমাদের, যে লাইক বাচ্চারা এনজয় করবে, আমরাও। অ্যান্ড দেন তারপরে খাওয়া দাওয়ার পর ছিল চা। চা খেয়ে অ্যান্ড দেন তারপরে খাবার তো এখানে একদম পুরা দেখেন, পুরা মহল বসে গিয়েছিল মুভি দেখার। মুভি শেষ করে এরপর আমরা বাসায় চলে আসি। আলহামদুলিল্লাহ, আল্লাহর মতো আরেকটা সুন্দর দিন কেটেছে, ঈদের দিন কেটেছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।